আপনি যদি আজকে 10 টাকা না দেন একটা মানুষের, ওই ঘুরতে ঘুরতে বিরক্ত হলে লাস্টে করে আমি কাজ করে খাই, আমার তো কই দেয় না, কাজ করে খাই না। হ্যাঁ, দিয়ে অভ্যাস খারাপ করতেছে, ঠিক আছে। আবার কিছু কিছু বড় লোক আছে মানে এরকম জম্পা বানালায়, মানে হ্যাঁ দিয়া 10 টাকা দিয়ে 50 টাকা নাম কামায় যে আমি দিচ্ছি, এরাই খারাপ করতেছে মানুষের, মহিলাকে অভ্যাস এগুলো খারাপ করতেছে। আপনি তো ভিক্ষাবৃত্তি করতেন এক সময়, রাস্তায় রাস্তায় ঘুরতেন, তো এই থেকে আপনার রিক্সা চালানোর ধারণাটা কিভাবে আসলো? কীভাবে আসলো, মানুষ একজনে চাইতে গেলে একজন এক এক কথা বলে, এরকম লোক দেখছি যে এক হাতে কি কাজ করে খেতে পারছ না, এটা করতে পারছ না, বহুত জনে বহুত কথা কয় ভাই। সবচেয়ে দোষ নিকৃষ্ট আমি মনে করি যারা পাবলিক, যারা ভিক্ষা দেয়, অগর দোষ। অর দোষ কি লিগা দিতে না দিব, চোখকে দেখে না কারে দিলে কি হইব, এরকম হাজার হাজার মানুষ আছে। আমি বর্তমানে যাচ্ছে রোজার মাস, সাপোজ এই যেই কোনো গলি গলিতে যান, মহিলাকে ভিড়ের ঠেলে মহিলা কিছু করার নাই, কিন্তু ভালো ভালো প্রতিবন্ধী চলতে পারে না, হ্যাঁ করে না, ভালো ভালো বেডি কিল্লিগা দেয়। আমি এই জিনিসটা বুঝি না ভাই, ভালো ভালো মহিলারা ভালো ভালো ভিক্ষা করতেছে, হ্যাঁ করে বেশি করে দেয়, কারণটা কি? একবারে দেওয়া টোটালি বন্ধ করে দাও, তুমি বাচ্চা বাচ্চা দাও, যে জায়গায় দু একজন থাকতে ওই প্রতিবন্ধী ওরে দাও, সমস্যা নেই, কিন্তু ভালো ভালো বেডি করে আর অভ্যাস খারাপ করতেছে পাবলিক। আপনি দেন, মানে যারা দেখবেন যে হরে দেওয়া লাগবো, হ্যাঁ দিলে আমার ভালো, হ্যাঁ দিলে আমার একটা আল্লাহ কইব যে ভালো লোকটা দিছ, ভালো জায়গায় দিছ, দাও। কিন্তু ভালো ভালো মহিলা এর মধ্যে কাজ করে খাইতে পারবো, বাচ্চা একটা কোলে আয় পরে তা না কেউ পারে না, আমি তো রাস্তায় থাকতাম, আমি বুঝি। হ্যাঁ একটা অভ্যাস হয়ে গেছে গা, মানে কী কমু, একটা স্বামী আছে, সন্তান সব আছে, মানে হ্যাঁ এটা অভ্যাস। একজন মানুষের আছে না ব্যবসা পরিণত, ব্যবসা বলতে না দালাল দোলার কথা কই না, এগুলো মানে হ্যাঁ এটা অভ্যাস হয়ে গেছে। মানে একজন মানে কিছু মহিলা বলে এই রাস্তায় বলে যে আমি বিপদে পড়ছি, আমার রাস্তায় ভাড়া নাই, না আসলে কিন্তু একটা অভ্যাস। আমরা রাস্তাতে আমরা বুঝি একটা অভ্যাস, আর আমি প্রতিদিনই দেখি। আবার কিছুদিন আগে তো দেখতেছি একটা ধানমন্ডিও দেখছি, বা এই জায়গা দেখছি জালমুড়িওয়ালা কি কয় রাস্তার ভিতরে কান দেয়, কিসে বাবা তোমার, আমি যা বেচছিলাম সব হারাই গেছে গা, লয়ে গেছে গা, মানুষের 50, 100, 500 করে টাকা দিতেছে, এগুলো একটা অভ্যাস হয়ে গেছে গা ভাই। হ্যাঁ দেও, দেওয়াটা লেগে এরকম মানুষের দাও যে হ্যাঁ দেখতেছে এই লোকটা চলতেছে, এই লোকটা দিলে আবার সবাই ভালো করবো। ভালো ভালো মহিলা করে দিয়ে অভ্যাস খারাপ করতেছে, পিচ্ছি পিচ্ছি বলাবেন আর না করবেন। স্টুডেন্টদের কথা কইতেছি, যে কোনো কলেজের সামনে যান, ভার্সিটির সামনে পিচ্ছি পিচ্ছি বলাবেন, অগরে কয়েক ছিন্নমূল, হ্যাঁ ছিন্নমূল ঠিক আছে, এখন ভালো জায়গারাও অগরে দিয়ে পর্যন্ত ডেন্ডি খাইতেছে টাকা দিয়া, হ্যাঁ তো অভ্যাসটা খারাপ করতেছে। টাকা দিও না, ডেন্ডিও খাইতে পারবো না, টাকা দাও ওদিকে তো তুমি খাও, তুমি দিও না, কয়দিন ঘুরার পরে হ্যাঁ আপনি যাবো মা বাবার কাছে, হ্যাঁ না আমরা দেখাই মানবতা, মানবতা দেখান ভাই, মানবতা দেখানোর জায়গা আছে। মানবতা দেখায় যদি আপনি এটা যদি এই ভালো রাস্তা যে খারাপ হয়ে যায়, আপনি কিন্তু এটা ভাগিদার দেবেন, এই চিন্তাটা করেন কিনা এটা পাবলিক বুঝে না। আমি এটি করে তুমি বড় বড় বয়ান দাও, তুমি কে হ্যাঁ না, আমি তো দুইটা দিতে সমর্থ নাই, কিন্তু আমার পরামর্শ দেওয়ার সমর্থ আছে, আমি রাস্তায় চলে আমি বুঝি। সরকার থেকে কোনো অনুদান পেয়েছেন বা প্রতিবন্ধী ভাতা পেয়েছেন? সরকারের লগে কথা বলে লাভ নেই, কারণ সরকার থেকে বলতে গেলে আবার অনেক কথা। আমগো দেশ বর্তমানে 800 টাকা, 800 টাকা না করবেন, আমার বাচ্চা মানে 3 দিনে 4 দিনে খরচা করে, তুমি রিস্ক হয় 4-5 দিনে আমার 800 টাকা লাগে আমার বাচ্চার পিছিয়ে, কারণ আমার 4টা বাচ্চা, প্রতি মাসে দেয় 800 টাকা। 800 টাকা কী হয় কইতে পারে, এত মানুষের দিমু কেমনে, এত প্রতিবন্ধী হইলে তাহলে দিও না, দেওয়া বন্ধ করে দাও। 800 টাকা দেওয়া এই বাজারে কী করা যায়? 1 কেজি গরুর মাংস করে দিলে মাসে 800 টাকা লাগে বর্তমানের বাজারে, মাসে দেয় 800 টাকা, ঠিক আছে। কারে কইবেন এই দেশে উচিত কথা কইতে গেলে আমার বান বয়া, মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি 100 বার, কিন্তু আরে 20,000 টাকা প্রতি মাসে 50,000 টাকা ভাতা দেয়, কে সন্তান নাই? হ্যাঁ মুক্তিযুদ্ধ করে দেশ কথা, কিন্তু দেশে আমার আগে বাঁচান, মুক্তিযুদ্ধ তো আছেই, আমার 10 দেন 800, মুক্তিযুদ্ধ দেন 20,000, 50,000 কইলে রাজা গান রাজার পয়দা হয় না, তারপরে কই হ্যাঁ সন্তান আছে, বাল বাচ্চা সব আছে, আর বাড়ি আছে, সবই আছে, তারে 50,000 টাকা 30,000, 40,000 টাকা ভাতা দিতেছেন, সীমিত কিছু ঠিক আছে, সম্মান করি, আমি 100 বার শ্রদ্ধা করি, কিন্তু এই টাকাটা চিন্তা করে দেখেন, আমি যদি প্রতিবন্ধী ওরকম মাসে 2,000 টাকা করেন, 3,000 টাকা, একটা ঘর ভাড়া 3,000 টাকা, বর্তমানে রাস্তাঘাটে থাকতে 3,000 টাকা, 3,000 টাকা করেন, এটা তো চিন্তা করেন না।